সংসার আমার, তাই সংসারের সমস্ত দায়িত্বটাও আমার। শুধু ঘরদড়ি পরিষ্কার নয়, ঘরের বাইরে যে সমস্ত আবর্জনা নোংরা হবে সেগুলোরও পরিষ্কার দায়িত্বে আমি আছি। একা হাতের সংসার আমার, তাই A to Z সব কিছু আমাকেই করতে হবে। সুস্থ থাকি বা অসুস্থ, কাজের হিসাব কিন্তু একই রাখতে হবে, তাতে কিন্তু কোনো নচ্চার হলে হবে না। তবে যার সাথে সারা জীবনের পথ চলা, সে যদি সমস্যাগুলো একটু বোঝে, সমস্যাগুলো কিন্তু অনেকটা কমে আসে। আর সে যদি সমস্যাগুলো না বোঝে, সেখানে সমস্যাগুলো যেন আরো দ্বিগুণ মনে হয়। প্রভাত বন্ধুরা, আমি মৌ, আর আমার ছোট্ট একটি মিনি ব্লগে তোমাদেরকে জানাই অনেক স্বাগত। সকালবেলা উঠে আমার পুজোটাও দেওয়া হয়ে গেল, আর এখন সকালের খাবারটা রেডি করছি। কালকের কিছুটা বাসি ভাত আছে, ভাবলাম ওটা দিয়ে সকালের খাবারটা সেরে নিই। কারি পাতা ফোড়ন দিয়েছি, তাতে পেঁয়াজ লঙ্কা টমেটো ভেজে ভাতগুলো ভেজে নিয়েছি। আর নিয়ে দেখো এখন তিনজনেই খেতে বসেছি, হাজব্যান্ডকেও দিয়ে দিয়েছি। আর এই যে আমার মেয়ে খাবে তো না, শুধু নামেই নিয়ে বসেছে। আর তারপরেই দেখো খেয়ে দিয়ে উঠেই বিছনা গুছাতে এসেছি। যে কোনো কাজই যদি সময় মতো না করতে পারো, সেই কাজটা করতে অনেকটা লেট হয়ে যায়। এই বাসি বিছনাটা সকালবেলা তুলতে পারিনি, তাই দেখো এই এখন এত বেলায় তুললাম। তারপরেই রান্নাটা বসিয়েছি। প্রথমেই বানাবো ডাটা চচ্চড়ি, যেটা ফোড়ন দিয়ে দিয়েছিলাম সর্ষে আর লঙ্কা, আর তারপরে ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিয়েছি জল। আর নামানোর আগে দিয়েছিলাম একটু দুধ আর একটু সর্ষে লঙ্কা বাটা। আর আজকে বানাবো কাতলা মাছের কালিয়া। এর মধ্যে দইটা দেব না, তবে জিরে আদা পেঁয়াজ রসুন লঙ্কা আর দিয়েছি কয়েকটা কাজু বাদাম বাটা। মাছ হোক বা মাংস, মশলা কষানোর পরেই তরকারির স্বাদ। তো ভালো করে কষিয়ে নিয়েছি, নিয়ে দিয়ে দিলাম জল। বেশি ঝোল দেব না, একটু মাখো মাখোই হবে, তবেই কিন্তু খেতে স্বাদটাও লাগবে। এদিকে দেখো আমার দুপুরে রান্নাটাও হয়ে গেছে। ভাত, ডাঁটা আলুর চচ্চড়ি আছে, টক ডাল আর কাতলা মাছের কালিয়া। বাটিতে করে ভাগে ভাগে নিয়ে নিয়েছি, দুপুরে 4 জনে খাবো। আর এই যে রাতের জন্য রেখে দিয়েছি 2 পিস, আমি আর আমার বরমশাই। তো আজকে আমার মিনি ব্লগটা এই অবধি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। তো আজকের মতন টাটা।